শিবরাত্রির দিন আমার বান্ধবীর বিয়ে হলো। এখানটায় ওরা শপিং করছিল, তো শাঁখা সিঁদুর পরলো। তারপরে ওর জন্য একটা আমরা মঙ্গলসূত্র দেখলাম। মঙ্গলসূত্র আমরা কিনে নিয়ে চলে আসলাম। ওখানটায় যে কাকুটা ছিল ওদের বিয়ের জন্য ওদেরকে আশীর্বাদ করলো। তারপরে এখানটায় আমি টুম্পাকে নিয়ে রুমে চলে আসছি, কারণ এখানটায় ওর বিয়ের জন্য প্রিপারেশন করতে লাগবে। ওর লগ্নের টাইম ছিল রাত 9টার সময়। এখানে আমি তাকে রেডি করে দিচ্ছিলাম। তো আমি প্রথম শাড়ি পরিয়ে দিলাম। শাড়ি পরিয়ে দেওয়ার পরে এখানে দিয়া ওকে নেল এক্সটেনশান করিয়ে দিচ্ছিল। তারপরে একজন দিদি ছিল, ওকে একটা সোনার শাঁখা পরিয়ে দিচ্ছিল। তো সবাই ধীরে ধীরে একটু একটু হেল্প করছিল একে বিয়েতে সাজানোর জন্য। এখানে বেশি টাইমও ছিল না, তাই সবাই আমরা এখানটায় তাড়াহুড়ো করছিলাম, কেননা ওদিকে 9টা বাজতে বেশি টাইম ছিল না। তো আমরা এখানে সবাই ধীরে ধীরে রেডি হওয়ার পরে তারপরে আমি ওর গলার হার পরিয়ে দিয়েছিলাম। গলার হারটা ওকে পরানোর পরে ওর মুখটাই চেঞ্জ হয়ে গিয়েছিল। এখানটায় ওকে কেমন সুন্দর লাগছে দেখুন। ওগুলো সব কমপ্লিট হওয়ার পরে এখানটায় ওকে একটু টিক পরিয়ে দিলাম। তারপরে একটা মাংটিকা ছিল, তো ওটার মাথায় অ্যাটাচ করে দিয়েছি। মাংটিকাটা পরার পরে ওকে অনেক সুন্দর লাগছিল। তারপরে মেন পার্ট হলো ওর টিক পরার। তো একটা লাল টিক পরার পরে ওকে একটা নতুন বউয়ের মতো লাগছিল। এখানটায় আমি ওর একটা ওড়না অ্যাটাচ করে দিয়েছিলাম। ওড়নাটাও ভালো ছিল না, কিন্তু কি করব, হঠাৎ বিয়ে, ওইরকম ওড়নাও বাজারে নেই, শিবরাত্রির দিন বাজারও বন্ধ। এখানটায় আমি ওকে কলকা লাগিয়ে দিলাম। কলকা লাগিয়ে দেওয়ার পরে এটা ছিল ওর ফাইনাল লুক। ওকে কেমন লাগছে আপনারা বলবেন। এখানে আমি তাকে আলতা পরিয়ে দিচ্ছিলাম। আলতা পরিয়ে দেওয়ার পরে তো ও দুজনের কিছু ফটোশ্যুট হলো। তারপরে রুমের সবাই মিলে ফটো তুললো। ওরা দুজন ফটো তুললো, আমাদের ডাক ছিল আসো দিদি আমরা ফটো তুলবো। তো এখানটায় আমরা 4জন মিলে সবাই মেয়েরা মিলে ওদের সাথে ফটোশ্যুট করলাম। আমি ওদের সাথে ফটোশ্যুট করার পরে টুম্পার সাথে আলাদা করে ফটোশ্যুট করলাম। তারপরে এদিকে বিয়ের টাইমও হয়ে গেছিলো, বেশি টাইম নেই। তো আমরা ওদের সাথে বেরিয়ে পড়লাম বিয়ের জন্য। এই মন্দিরটা বেশি দূরে ছিল না, মন্দিরটা পাশেই ছিল। এখানে আমি বলছিলাম আমরা তো বরযাত্রী যাচ্ছি, তো আমরা নাচতে নাচতে যাই। বিয়ে করার জন্য যাচ্ছি, তো নাচতে নাচতে গেলে ভালো হবে। সবাই হাসি মজাক করছিলাম। তো এদিকে ধীরে ধীরে আমরা চলে আসলাম মন্দিরের কাছে। তো সবাই আসলাম মন্দিরের কাছে, এসে দেখি মন্দিরে অনেক ভিড়। শিবরাত্রির দিন সবাই তাকিয়ে আছে, নতুন বর বউ যাচ্ছে বিয়ে করার জন্য। তো সবাই দেখছিল, সবাই বলছিল ভালো লাগছে, সবাই আশীর্বাদ করছিল ওর দুজনকে যেন ওরা সারা জীবন ভালো থাকুক। সবাইকে দেখুন সবাই কেমন রিয়াকশান দিচ্ছে। সবাই তাকিয়ে আছে যে এদের শিবরাত্রির দিন যাদের বিয়ে হয় তারা নাকি শিব পার্বতী হয়ে যায়, এরকম একটা কথা আছে। তারপর তারা মন্দিরের ভেতরে ঢুকলো। ওখানে পুরোহিত মশাই ছিল, তো ওদের বিয়েটা পড়ানো হলো, ওদের বিয়েটা হচ্ছিল, তো আমরা পেছনে বসেছিলাম। তারপরে মনে পড়লো যে ওদের মাথায় মুকুট পরানো হয়নি, তো আমি মুকুটটা পরিয়ে দিচ্ছিলাম আর টোপরটা বরকে পরিয়ে দিয়েছিলাম। ওগুলো সব কমপ্লিট হওয়ার পরে বিয়ে হয়ে গেছে। এদের এখানে রুলস আছে, মন্দিরের ভেতরে সিঁদুর পরানো যাবে না, মালা বদল করা যাবে না। তো ওরা ওই দিন শিবরাত্রির বার রেখেছিল, তো শিবরাত্রি বারের জন্য ও প্রণাম করে নিল ঠাকুরের কাছে। তারপরে আমরা মন্দিরের বাইরে সবাই চলে যাচ্ছি। এখানটায় মালা বদল এখানটায় হচ্ছিল। মালা বদল হওয়ার পরে এখানটায় সুরেশ ভাই তাকে মঙ্গলসূত্র ছিল, এখানটায় মঙ্গলসূত্র তাকে পরানোর জন্য রেডি করলো, মঙ্গলসূত্র পরিয়ে দিল। মঙ্গলসূত্র হওয়ার পরে আমরা এখানে সিঁদুরদানি রেডি করে রেখেছিলাম সিঁদুর পরানোর জন্য। তারপরে এখানটায় সুরেশ ভাই টুম্পাকে সিঁদুর পরিয়ে দিল। সিঁদুর পরার পরে ওর মুখটা পুরোটাই চেঞ্জ হয়ে গেল। এখানে সবাই তাকে দেখছিল, এখানে টুম্পাকে অনেক ভাল লাগছিল। এই সব কমপ্লিট হওয়ার পরে ওরা মন্দিরের ভিতরে যাচ্ছিল, মন্দিরের ভেতরে যাবে। তার আগে আমি এখানটায় লজ্জা বস্ত্র দিয়ে ঢেকে দিলাম। ঢাকার পরে ওদের দুজনকে বলা হলো তোমরা মন্দিরের ভেতরে যাও, মন্দিরের ভেতরে গিয়ে প্রণাম করবে। তো টুম্পা এখানটায় সুরেশকে আগেই প্রণাম করে নিচ্ছিল। প্রণাম করার পরে সবাই ওখানটায় ওদেরকে আশীর্বাদ করছিল। সবাই দেখে বলছে এরা জীবনে সুখী হোক। তো এরা এখানটায় মন্দিরে প্রণাম করছে, করতে করতে এখানটায় একটা ইনসিডেন্ট হয়ে গেল। এখানটায় টুম্পা মাথা ঘুরে পড়ে গেল। তারপরে আমরা এখানটায় সবাইকে জল দিলাম। এখানটায় সব কিছু কমপ্লিট হওয়ার পরে ওরা রুমে আসার আগে আমরা এখানটায় চলে এসেছি, কেননা দরজাতে ঢুকার আগে এখানটায় আমাদের টাকা দিতে লাগবে। তো এখানটায় আমি বলছিলাম 5,001 টাকা দিতে লাগবে। তো ওরা বলছে না 5,001 টাকা হবে না। তো ওরা লাস্ট অবধি 1,001 টাকা এখানে সুরেশ ভাই আর টুম্পা মিলে আমাদেরকে দিয়েছিল। তারপরে ওদেরকে আমরা মিষ্টি খাইয়ে ঘরের ভিতরে ঢুকালাম।
তো এখানে তবুও বলছিল না ওদের কিছু রুলস আছে, তো ওদের কিছু রুলস আছে, ওদের কিছু আমি মিষ্টি খাওয়ানোর পরে অন্য একটা ভাই সেও মিষ্টি খাওয়ালো, খাওয়ানোর পরে ওদেরকে ভেতরে নিয়ে আসা হলো। তো ওরা ঠাকুরের কাছে প্রণাম করলো, প্রণাম করার পরে আবার ওদের ফটোশ্যুট শুরু হলো। কেমন লাগ